আচ্ছা তাহলে ভিডিও আপলোড তো দিতে পারো সবাই, রাইট? ভিডিও আপলোড দেওয়া তো কিছু নাই। ফোন থেকে শর্টস আপলোড দিবা, ফোন থেকে শর্টস আপলোড দিবা, ফোন দিয়ে কেমনে দিবা? একটু কেউ একটা ফোন দাও, একটা ফোন দাও। দেখো ইউটিউবে যাবা, এই যে মাঝখানে প্লাস আইকন আছে না, চ্যানেল ক্রিয়েট করার পর প্লাস আইকন যে আছে এটাতে ক্লিক করবা। এটাতে ক্লিক করার পর দেখো এই যে এখানে অ্যাড আছে না, এটাতে ক্লিক করে তোমরা কন্টেন্টটা নিবা, ঠিক আছে? ধরো আমি একটা নিলাম, আমি দেখাইতেছি। এরপর এই যে টিক আইকন আছে না, এটাতে ক্লিক করবা। এটাতে ক্লিক করার পর এই যে অ্যাড সাউন্ড আছে, উপরে গিয়ে এখানে সার্চ করবা যে কোন সাউন্ডটা দিতে চাও। ভিডিও করার পরে, হ্যাঁ, ভিডিও করার পরে এখানে সাউন্ড সিলেক্ট করে নিবা। এরপর শুধু নেক্সট দিয়ে দিবা, ঠিক আছে? এইভাবে না কিছু করার দরকার নাই। এরপর এখানে শুধু একটা পার্ট আছে যেখানে ক্যাপশন আর ওই হ্যাশট্যাগ দি, ওইগুলো দিয়ে দিবা। হ্যাশট্যাগ ইউটিউবে 5-6টা না 6-7টা দিবা, বাস 6-7টা হ্যাশট্যাগ দিবা। এখানে 100 লিমিট আছে, 100 লিমিট আছে এখানে। নাম্বার ভেরিফাই করা যাবে। আচ্ছা আমি দেখাবো, দেখাই দেব। এখানে 5-6 আমরা 6-7টা হ্যাশট্যাগ কেন দিই? 100 ওয়ার্ডের লিমিট আছে এখানে। আর ইউটিউবে, ফেসবুকে এই জায়গায় আমরা কত দিতে পারি? 30টা দিতে পারি, 30-এর উপরে দিতে পারি। শর্টসে ডিসক্রিপশন দেওয়ার কোনো দরকার নেই। তোমার চ্যানেল যেটার উপরে আছে ওইটার ডিসক্রিপশন দিবে। ধরো তোমার চ্যানেল ফানি আছে, ফানি কন্টেন্ট ছাড়ো তুমি, তাহলে ফানি রিলেটেড ডিসক্রিপশন দিবে। না এখানে একটু বড় দিতে পারবে। তাইলে শর্ট ভিডিও বুঝাই দিলাম। এরপর আচ্ছা তোমার ডাউট ছিল ভেরিফিকেশন না, ভেরিফিকেশনের না। এই যে সেটিং এ যাব, সেটিং এ যাওয়ার পর দেখো দেখো সেটিং এ যাব, এখান থেকে সেটিং, এবার চ্যানেলে যাব। চ্যানেলে যাওয়ার পর এই পাশে যাব আমরা। আচ্ছা একটা জিনিস মনে রাখবেন, বেসিক ইনফরমেশনে এখানে কান্ট্রি দেওয়া নাই, কারণ হ্যাঁ বাংলাদেশ দিবা। বাংলাদেশ দিলে তোমার বাংলাদেশের হিসাবে এখানে সব সেট হয়ে যাবে, অন্য কান্ট্রি দিলে এখানে অন্য সিস্টেম চলে আসবে। এরপর আমরা এই যে ফিচার এলিজিবিলিটি আছে না, এটাতে যাব। ফিচার এলিজিবিলিটিতে যাব। এরপর এটাতে প্রথম এনেবল করব, এটা বেশি কিছু নাই, এটা নরমাল সবার থাকে। সেকেন্ড এটা এখানে নাম্বার ভেরিফাই করা লাগে, একটা নাম্বার দিয়ে এখানে কোড যাবে, নাম্বারে ভেরিফাই হবে যে হ্যাঁ আসলে এটা রোবটের অ্যাকাউন্ট না, অরিজিনাল। হ্যাঁ দেখাবো এটা। তাইলে এখানে ভেরিফাই, নাম্বার ভেরিফাই করে এরপর লাস্টে মাইমা দেখো লাস্টে এই যে নাম্বার দিবা, এখানে নাম্বার দেওয়ার পর কোড আসে, নাম্বার দেওয়ার পর কোড আসে, ওই কোডটা এখানে বসাবো। 3 নাম্বারটা সবার হয় না, 3 নাম্বারটা সময় লাগতে পারে, আর যদি তাড়াতাড়ি করতে চাও তাহলে এনআইডি কার্ড দিয়ে করা লাগবে।
এটা যে কোনো একজনের এনআইডি কার্ড দিলে হবে, আম্মুর এনআইডি কার্ড, আব্বার এনআইডি কার্ড, যার দিবা দাও, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এরপর কিন্তু যদি এনআইডি কার্ড ছাড়া করতে চাও তাহলে চ্যানেলের হিস্ট্রি ক্রিয়েট করবা, ওই যে সাবস্ক্রাইব করবা, অন্য চ্যানেলসের ভিডিও দেখবা, এইগুলো, তাইলে এনআইডি কার্ড ছাড়া ভেরিফাই হয়ে যাবে। এই চ্যানেলটা, আউটসোর্সিং এর চ্যানেলটা, এটা চ্যানেল হিস্ট্রির কারণে ভেরিফাই হয়েছে, এখানে কোনো আইডি কার্ড ওইগুলো নাই, এটাতে চ্যানেল হিস্ট্রি ভেরিফাই হয়েছে, এটাতে চ্যানেল। হ্যাঁ, এটাতে না, এটাতে ক্লিক করা লাগবে না, যখন তোমার চ্যানেলের একটা হিস্ট্রি থাকবে অটোমেটিক্যালি এটা হয়ে যাবে, অটোমেটিক্যালি হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাইলে আমরা একটা ভিডিও এসইও করব, ঠিক আছে? সবাই একটু শুনো, এই ক্লাসটা ইম্পর্টেন্ট আছে। ঘুম আসতেছে, আমি জোরে জোরে বলবো, সমস্যা নাই। প্রথম জিনিস আমরা কি করব, আমরা যাব ক্রোম এক্সটেনশনসে। ক্রোম এক্সটেনশনসে যাব কেন? ওইখানে আমার একটা ওই দেখাবে, আমি একটা এক্সটেনশন ডাউনলোড করব এসইওর জন্য, ঠিক আছে? এমনি তো আমরা এসইও মন মতো করলে তো হবে না, রাইট? একটা ওই লাগবে, এটার জন্য আমরা যাব এক্সটেনশনসে। যেহেতু সবার পিসিতে ক্রোমেই তো লগইন ইউটিউবে, রাইট? আমরা এখানে যাব, যাওয়ার পর এখানে সার্চ দিব vidIQ, vidIQ ভিশন ফর ইউটিউব আসছে, এটা আমরা ডাউনলোড করে নিব। এখান থেকে অ্যাড টু ক্রোম লেখা থাকবে, আমরা অ্যাড টু ক্রোম করে নিব, ঠিক আছে? করার পর আমরা ওইটাকে এইভাবে যখন থাকবে, এখানে লগইন করার জন্য বলবে যে চ্যানেল দিয়ে আমরা, মানে যে চ্যানেল আমরা বানাইছি ওই চ্যানেলকে বা ইমেলকে আমরা এখানে কানেক্ট করে নিব। হ্যাঁ, দেখো লিংকটা না, ওই চ্যানেল যে ইমেলের উপরে আছে, ঠিক আছে? যে ইমেলের উপরে চ্যানেল বানাইছে, ঠিক আছে, ওই ইমেলকে এখানে কানেক্ট করে দিবা, মানে লগইন করে দিবা vidIQর সাথে, অটোমেটিক্যালি ও চলে আসবে। vidIQ অটোমেটিক্যালি যখন ডাউনলোড করবে তখন চলে আসবে। হ্যাঁ, দেখাইতেছে। এই যে এইবার আমরা এখানে গেলে, এই যে দেখো এখানে দেখাইতেছে অনেক কিছু আছে, চ্যানেলের হিস্ট্রি কি, এই চ্যানেলের অবস্থা কি, আর কি দিলে চ্যানেলে বেশি ভিউজ আসতে পারে, কি দিলে কি হবে চ্যানেলে, এটা সব এখানে দেখাবে, ঠিক আছে? এখন তোমাদের সামনে আমি এই যে এই ভিডিওটা আছে না, এই ভিডিওটা আমি এসইও করব, ঠিক আছে? তোমাদের সামনে এসইও মানে লেখা টেখা যেগুলো থাকে, হ্যাশট্যাগ থাকে, এই সবগুলো এখানে করব। এখন তোমরা দেখবা, দেখে দেখে বুঝবা যে আমি কিভাবে করতেছি, আমি মাঝে মাঝে বলবো, ঠিক আছে? দেখো পরশুদিন এটা এসইও করছিলাম, দেখো কত ভিউজ আসছে ইউটিউবে। ভিউজ কিন্তু এডুকেশনের উপরে ভিউজ আনা কঠিন, এডুকেশন ভিউজ সবাই দেখে না, সবাই দেখে হচ্ছে গান, ফানি, গেমিং, এইগুলোতে প্রচুর ভিউজ আসে, কিন্তু এডুকেশনাল ভিডিওসে সব সময় ভিউজ আসে, অনেক কম আসে, ঠিক আছে? তো ওই হিসাবে এসইও করা ইম্পর্টেন্ট। তাইলে এটাতে আমি এখানে ক্লিক করব পেন্সিল আইকনে, এরপর এটা আমি বাদ দিয়ে দিব। কেন বাদ দিব? এখানে শুধু 3টা রিফ্রেশ থাকে প্রতিদিন, ঠিক আছে? আমি যে টাইটেলটা এখানে লিখবো ওই টাইটেলকেও সাজাবে, সাজায় আমাকে দিবে, এরপর বলবে যে এই টাইটেল আপনি দিলে আপনার এত র্যাঙ্ক থাকবে, র্যাঙ্ক নাম্বারস দেখাবে এখানে। ওই র্যাঙ্ক নাম্বারসের হিসাবে আমি যদি সবথেকে বেশি যেটাতে র্যাঙ্ক আছে ওই টাইটেলটা নিই, তাহলে আমার এখানে নিচে আসলে এই যে এখানে দেখা যাইতেছে এই পাশে এটা হচ্ছে স্কোর, এটা 45 এর উপরে থাকতে হবে। 50 আছে না, এখানে 50 দেওয়া আছে, এখানে এই যে 16.9 এটা 40 থাকতে হবে, সরি এটাতে না, এটাতে 19.7 আছে না, এটাতে 45 এর উপরে থাকতে হবে, তাহলে ভিডিও ভালো আছে আর ভিডিও বেশি ভিউজ পাবে, মানে ওইখান থেকে ভিউজ আনা স্টার্ট হবে। এখন দেখো আমি এটাতে কিন্তু কিছু করলাম না, ঠিক আছে? এখন এটাতে ভিউজ কত আছে
এটাতে ভিউজ কত আছে? 18। কিছু এসইও নাই, কিছু নাই এখানে। এটা অ্যাডোব ইলাস্ট্রেটরের ভিডিও না, তাও অ্যাডোব ইলাস্ট্রেটরে দেওয়া আছে। মানে যে ভিডিওর এসইও করা লাগবে ওটা নাই এখানে। আমি স্টার্টিং থেকে এখানে এসইও করতেছি। তাও আমি কি করছি, এখানে সেটিংয়ে গিয়ে এই যে আপলোড ডিফল্ট আছে না, আপলোড ডিফল্টসে যাব। এখানে দেখো, এখানে অলরেডি অ্যাডোব ইলাস্ট্রেটর দেওয়া আছে, রাইট? আচ্ছা, এখানে আপলোড ডিফল্টস দেওয়া আছে না? আপলোড ডিফল্টস মানে কি, যখন আমি একটা ভিডিও ছাড়বো এখানে অটোমেটিক্যালি এটা চলে আসবে, শুধু লং ভিডিওজের উপরে। অটোমেটিক্যালি যে ডেসক্রিপশন এখানে দিব ওই ডেসক্রিপশন সব ভিডিওতে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, যত লং ভিডিও আছে সবাই, মানে আমি আপলোড দিয়েছি দেওয়ার সাথে সাথে এটা, হ্যাঁ এই যে, হ্যাঁ মনিটাইজেশন অন আছে তো। $16 অলরেডি আছে। এখন পরশু দিন 28 ছিল, আমারই মনে করো $16 হয়েছিল। এর আগে $16 হয়ে গেছিল, এরপর মনিটাইজেশন চলে গেছিল, বন্ধ হয়ে গেছিল। পিন ভেরিফাই করার জন্য ছিল, আমি পরে আবার অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পর স্যারের ওই উত্তরায় আসছে পিনকোড, স্যারের নাম, ওই পিনকোডটা নিয়ে এসে আমাকে দিছে। আমি পরে এখানে বসে বসে আবার ওই পিন ভেরিফাই করছি। এটা ওই যে সাবস্ক্রাইব আর ওয়াচ আওয়ার জন্য রিচ হয়ে যায়। হ্যাঁ, তোমার টাকা জমবে না, ডলার জমবে না, বের করতে পারবে না, কিছু করতে পারবে না। এটা সার কিনে বেশি না, অল্প 13 টাকা না, 10 ভিউজ বেশি করে পাওয়া যায়। 13 টাকায় 1000 ভিউজ পাওয়া যায়। পিনকোড ওই যে গুগল অ্যাডসেন্সে গিয়ে ওইখান থেকে পিনের জন্য অ্যাপ্লাই করা লাগে, যে আমাকে পিন পাঠাবো, এটা অ্যাপ্লাই করা লাগবে। ওইখানে ডিটেইলস দেওয়া লাগবে, কত হ্যাঁ পিনের কথা বলছি। এই পিনটা ফিজিক্যাল পিন পাওয়া যাবে, ওইখানে আছে কিনা আমার মনে নাই, আমি দেখাইতে পারবো। দেখো হ্যাঁ
ওইটা অটোমেটিক্যালি ঢুকে যাবে। এই যে হ্যাঁ এই যে উপরে আছে তো এখানে, এটা এসইওর কাজ করে, ইউটিউবে এসইও করে, ইউটিউবে এসইও করে। ইউটিউবে এসইও এমনি হয় না, ইউটিউবে এমনি কন্টেন্ট হয়। এসইও মানে লেখা টেখা, এরপর ভিডিওর পারফরমেন্স কেমন আছে, মানে ভিডিও কত ভাইরাল হতে পারে, ভিডিওর ভিউজ কত আসতে পারে এমন। তুমি জানো এই ভিডিওতে ইমপ্রেশন কত আসতেছে? ইমপ্রেশন বুঝো? ইউটিউব এই এসইওর কারণে ইউটিউব কতজনকে রিকমেন্ড করতেছে ভিডিও জানো? এখন সবাই তো দেখে না, যার প্রয়োজন ওরা দেখবে, রাইট? তো দেখো ভিডিওজের ভিউ ওই ইমপ্রেশন কত আসতেছে। এই ভিডিওটা গেলাম অ্যানালিটিক্সে, এই যে এটা ভিউজ, এটা এসইও করার আগে, এটা এসইও করার আগে, এসইও করার পর, ঠিক আছে? আর রিচে গেলে এই যে এটা ইউটিউব, হ্যাঁ ইউটিউব করছে এটা, আমি না। ইউটিউব এত লোককে দেখাইছে, কিন্তু কারা দেখছে? যাদের প্রয়োজন আছে। হ্যাঁ এসইও করার পর, এসইও করার আগে ইমপ্রেশন অত নাই, কিন্তু এসইও করার পর কি হয়েছে দেখো, এটা ছিল এখানে ছিল ফার্স্ট 20 আওয়ার্স এতগুলো, এরপর আমি বসে বসে এসইও করছি, এরপর উঠছে এই যে হ্যাঁ এটাই তো দেখাইতেছে এই ভিডিওতে। আচ্ছা দেখো আমি একটা নাম লেখছি এখানে, যেহেতু এটা ইউটিউব চ্যানেলের উপরে ভিডিও, যে এখানে কেমন করে ভিডিও বানাবা এইগুলো দেওয়া আছে এটাতে, রাইট? মানে সরি, কেমন চ্যানেলটা বানাবা, কাস্টমাইজ কিভাবে করবা, এই সবগুলো এই ভিডিওতে আছে। তো ওই হিসাবে আমাদের ভিডিওর নাম কি দিছি আমি? এভরিথিং ইউ নিড টু নো টু স্টার্ট আ ব্র্যান্ড ইউটিউব চ্যানেল। ওকে, এটাই তো ভিডিওতে তো এটাই দেওয়া। এখন এখানে এইগুলো যে দেখাইতেছে, এখানে 3 রিফ্রেশ বলছি না, এটা অনেক দেখে শুনে করতে হবে। কেন? এর আগে যে দেওয়া ছিল ওইটার কারণে কি হয়েছে, একটা রিফ্রেশ চলে গেল, একটা রিফ্রেশ চলে গেল। এরপর আমি 3টা ভিডিওতে টাইটেল দিতে পারি, কিন্তু এখন আমি শুধু 2টা ভিডিওতে টাইটেল দিতে পারবো, বুঝছো? এখন আমার এটা কি করা লাগবে, এখন কপি করা লাগবে, রিফ্রেশ করা লাগবে পেজকে। রিফ্রেশ করলে এখানে এই যে দেখো এখন সাজেশনস দিবে, এই নামের উপরে সাজেশনস দিবে। আচ্ছা এটার রেট কত? এই যে 71 রেট। আর এইগুলোর রেট কত দেখো? এটা লোক কিভাবে সার্চ করবে এটা ডিপেন্ড করে। নাম দেখে তো অনেকরা ওই করে যে আরে এইটা ভিডিওটা কি, এমন হয় না যে একজন ধরো একজন শর্টস আপলোড করার ভিডিও খুঁজতেছে, এরপর একটা ভিডিও দেখছে যেখানে লেখা আছে যে এই মিস্টেকটা করলে তোমার শর্ট কখনো ভিউ পাবে না। তো ওরা কি করবে? ও পার্সনটা ওই ভিডিওতে ঢুকবে, আরে আমি কি আমার শর্টে কোনো মিস্টেক করতেছি, ওই ভিডিওতে আগে ঢুকবে। এটা হচ্ছে এক টাইপের মার্কেটিং বলা যায়, এক টাইপের কন্টেন্ট ক্রিয়েশন। এটা বন্ধ করে দাও তো একটু, আমরা তিনজনই ভদ্রমে। আমাদের ভিডিওস ইউজ করতে পারবে, এটা ইউটিউব করার পর একটা ইম্পর্টেন্ট ব্যাপার আলোচনা করবে, যাতে তার সহজ হয়। ওরা কেন ওদের ফাইল সেল হচ্ছে না, এটা একটু ব্যাপারে যাদের এক কাজ করতে চায়, যারা করে শুরু করে নেই, দেখবো একটু পার্ট ব্যাপার আসতে সুন্দর। আমার ওই বাইরের অ্যাকাউন্ট একটু করে দিবেন এক সময়, পরশু দিন আজকে করে নিবা, তুমি সুন্দর আর বাসাতে লগ ইন করে নিবা। জিমেল ভেরিফাই আছে একটা, মোবাইল দিয়ে যদি নাম্বারটা অ্যাড হয়ে যায়, কম্পিউটারটা খুলে দাও, যদি অ্যাড হয়ে যায় তবে ভালো, আইফোন কম্পিউটার পাঠাতে আপনারা
আছে। আমরা গুরুত্ব ওইভাবে আর ভালো করে দেখে নাও খুব ইম্পর্টেন্ট। আপনারা ভিউ চিন্তা করবেন না, আবার বলি ভিউ, আমরা ভিউ সেল করতেছি না, ভিউ হলো। আপনারা চিন্তা করবেন কি আপনার আর্নিং জেনারেট কবে হয়েছে, আপনি চিন্তা করবেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন কবে পাবেন, সেটা পাইছেন কিনা, এটা চিন্তা। ইউটিউবের জন্য না, ইউটিউবের জন্য অবশ্যই মানে ওটা 10 লাখ হইলে আপনি সেট আপ পাবেন। মানে আপনি কি চিন্তা করবেন, আপনি সাবস্ক্রাইবার কত হয়েছে, তাহলে কি হবে, সাবস্ক্রাইবার হয়ে গেলেই আপনার কি হবে, আপনার বেশি হবে। সাবস্ক্রাইবার বেশি মানেই তো আপনার ভিডিও বেশি দেখবেন। ভিউ কত হলো এটা দেখবেন, মানে এটা আপনি দেখছেন, আমি যেমন দেখি না, আমি খালি দেখি যে আরে 10 দিনে 27 টাকা আইছে, আর আমি আনস্মার্ট, আমি এটা খেয়াল করি সবসময়, বুঝতে পারছেন? আমি এটা খেয়াল করি, মানে আপনি কাজ করে যাবেন, মাঝে মধ্যে দেখবেন আমার সেটা তাইলো না হারে, এটা দেখবেন আজকের থেকে ভিউ সাবস্ক্রাইবার ওইটা দেখবেন। আরেকজন কেউ বান্ধবী তোর তো ভালোই সাবস্ক্রাইব হয়েছে মাশাআল্লাহ, সেদিনের আশায় থাকে। না 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 বান্ধবী ওইটা বলবে, বান্ধবী বলবে আপনার ভিডিও দেখা তুমি ভিডিও কাজে না তো মাশাআল্লাহ ভালো সাবস্ক্রাইব হয়ে গেছে, কি আমার শিখাবি, আর আমার টাকা নেই সমস্যা নেই শিখা, সেদিনের আশা থাকে। তুমি টাকা দিবে, টাকা তো দিবে না, অনেক করে কথা বলে বলছেন স্যার, বান্ধবীকে টাকা দিবে, এটা বলছি বান্ধবীকে টাকা দিব, এটা বিজনেস আর বন্ধুত্বের সাথে আলাদা রাখবো, ফ্রেন্ডের সাথে বিজনেস করে প্ল্যান করতে হবে, বাজেট তো দেখো। আচ্ছা একটু দেখো আমি কি করছি, দেখো কি স্যার দেখো দেখো ও এটা আমি যে নামটা দিছিলাম এখানে আমি কি করছি এটাকে কপি করছি, ঠিক আছে? টাইটেলকে কপি করে এই যে আমি এখানে সেকশন বানাইছি, যেখানে আমি যত টাইটেলগুলো আছে, যে টাইটেলগুলো ভাইরাল হতে পারে বা যে টাইটেল লোক সার্চ করতে পারে, ওই টাইটেল আমি এই সেকশনে দিয়ে দিছি। আর এই ফার্স্ট সেকশনে আমি কি দিছি, যে যেটার উপরে ভিডিও আছে, শুনো শুনো যেটার উপরে ভিডিও আছে ওইটা এখানে দিছি, ঠিক আছে? যেটার উপরে ভিডিও আছে, যেটার উপরে ভিডিও আছে ওইটার ব্যাপারে একটু এখানে লিখে দিব, ঠিক আছে? আর সেকেন্ড সেকশনে টাইটেলস, যে টাইটেলস লোক সার্চ করতে পারে। থার্ড সেকশনে যে কমেন্ট করো, লাইক করো, এইগুলো জিনিস, ঠিক আছে? এরপর আরেকটা সেকশনে আমি আবার বুঝাবো না কিন্তু, হ্যাঁ এটা ডিসক্রিপশন। আর আরেকটা সেকশনে আমি চ্যানেলের ব্যাপারে লিখছি, যে আমার চ্যানেলের উপরে কি আছে, আমি কি আপলোড দিই। হ্যাঁ প্রত্যেকটা ভিডিওতে এমন ভাবে দেওয়া লাগবে না, আমি বললাম না এখান থেকে দিয়ে দিবা, বারবার দেওয়া লাগবে না। এই যে আপলোড ডিফল্টসে এখানে একবার দিয়ে দিবা, শেষ, বারবার দেওয়া লাগবে না। টাইটেলে কিছু দিবা না, টাইটেল তো প্রত্যেকটা ভিডিওর আলাদা থাকে। এরপর এখানে ডিটেলসে গিয়ে আমি কি করছি, ফেসবুকের পেজ, এরপর চ্যানেল, ইনস্টাগ্রামের লিংক, ওয়েবসাইটের লিংক, এইগুলো সব লিঙ্কস দিয়ে দিছি, আমার যত লিঙ্কস আছে, যে কেউ ঢুকতে চাইলে ঢুকতে পারবে। এরপর কন্ট্যাক্ট ডিটেলস দিছি, এরপর আমাদের কত ওয়েবসাইটস আছে ওইটা দিছি, এরপর লাস্টে হ্যাশট্যাগস গুলো দিয়েছি। আমি লাস্টে কি করি, আমি জানো এসইও কিভাবে করি, এই সব নর্মাল জিনিস হয়ে গেছে। যখন আমি এখন ধরো আমি একটা ভিডিও করতেছি, আমি শুধু টাইটেলটা বসাই, এই পাশে বসাই, এটা চেঞ্জ করি, এইটা চেঞ্জ করি, আর নিচে এসে শুধু এখানে ভিডিওর রিলেটেড 2-3টা হ্যাশট্যাগ দিয়ে দিই। হ্যাঁ 2-3টা, যেহেতু অলরেডি যত চ্যানেল রিলেটেড হ্যাশট্যাগ আছে ওইটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। হ্যাঁ এর সাথে ভিডিও রিলেটেড 2-3টা আরো অ্যাড করে দিই, বাস। এরপর থাম্বনেল দিয়ে দিই একটা, আর লাস্টে কি করি, এই যে থাম্বনেল যে কোনো একটা জায়গা থেকে বানাতে পারো, ইলাস্ট্রেটরে বানাতে পারো, ফটোশপে বানাতে পারো, ক্যানভাতে বানাতে পারো, যে কোনো একটা জায়গায় থাম্বনেল বানাতে পারো, কোনো সমস্যা নেই। থাম্বনেল ভিডিওর বাইরের জিনিসটা কি এইগুলো, ও আচ্ছা, এইগুলো না, শর্টস আপলোড করলে থাম্বনেলের দরকার নেই, বড় ভিডিও আপলোড করলে থাম্বনেলের দরকার।
ঠিক আছে, যে কোনো একটা ওই বানাইলে ঠিক হয়ে যাবে। এরপর আমরা কি করবে, এই যে প্লেলিস্ট আমি বানায় রাখছি, প্লেলিস্টে অ্যাড করে দিলাম। এরপর লাস্টে আরেকটা জিনিস আছে, এখানে যে ট্যাগস গুলো আছে এখানে ট্যাগস গুলো দেওয়া লাগে। এই ট্যাগস গুলো একটু রেট বেশি, ঠিক আছে, র্যাঙ্ক বেশি একটু। যে আমি কি করি, এখানে এখানে আসার পর দেখো এটা 50 হয়ে গেছে, রাইট? কিন্তু 50 কি হয়েছে জানো, এই যে আমি এখানে এটা চেঞ্জ করছি, আমি যেটা চুজ করছিলাম টাইটেল ওইটা দিছি, আর একটা এখানে উপর থেকে দিছি, আর এইগুলো দিব, বাকিগুলো দিব, আগে দিয়ে দিই, ঠিক আছে? এগুলো আমি এইভাবে সিলেক্ট করছি, এখান থেকে কপি করে নিচে পেস্ট করে দিছি। এরপর এটা সিলেক্ট করছি, এখান থেকে কপি করে আমি দিব এখানে। এরপর লাস্টে এই যে ট্যাগস গুলো আসে না, এখান থেকে আমি আমার যেটা দরকার নাই ওইগুলো বাদ দিয়ে দিব। ইউটিউব তো আছে, রিমোট জব বাদ, এইগুলো বাদ। দেখো এখানে পেস্ট করে দিলাম, পেস্ট হয়ে গেছে। এরপর বাকিগুলো আমি রিমুভ করে দিব। এই যে এটারও র্যাঙ্ক হয়ে গেছে, র্যাঙ্ক আসছে না। এরপর আমি আবার উপরে যাব, এখানে গিয়ে আমি এই টাইটেলটা চুজ করব। কেন? এটা 97 আছে রেট, আমি এই টাইটেলটা চুজ করব। what I wish I knew before launching my YouTube channel, এটা তো সবাই সার্চ করবে। এরপর আমি এটা দিয়ে এখানে পেস্ট করব, এখানে আবার নিচে যাব আর এখানে পেস্ট করে দিব ট্যাগসে। ট্যাগস কিন্তু লিমিট আছে 500 ক্যারেক্টার। এখন দেখো আরো অনেক আছে, দিতে পারবো যত চাই। এরপর লাস্ট এটা সিলেক্ট করে এই যে কপি, হ্যাঁ 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 লং ভিডিওর উপরে। এরপর এই যে হ্যাঁ লং ভিডিওর ক্ষেত্রে এই যে হয়ে গেল। এরপর আমি এটা সিলেক্ট করে রেখে দিব, শেষ। এখানে 97 আসছে। এরপর আমি এটা চেঞ্জ করব। এটা চেঞ্জ করার জন্য আমি কোথায় যাব জানো? চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটিতে গিয়ে এই ভিডিও না কি বলো, টাকা দেওয়া লাগে না তো। এই যে আমি আগে থেকে নিয়ে রাখছি, দেখো এটা না, দেখো ওকে কি বলবা, রাইট আ প্যারা অন যে কোনো একটা টপিক যেটার উপরে ভিডিও আছে ওই টপিক দিয়ে ফর ইউটিউব ডেসক্রিপশন। এরপর ছোট দিবে, আমরা কি বলবো এটাকে একটু লং করে দেব। এই যে দিবে এটা আমরা কপি করে এখানে পেস্ট করব। বেশি বড় থাকলে ভালো, 5000 ওয়ার্ডস পরে না, কিন্তু ইউটিউব পরে। যদি ইউটিউব দেখে যে কিছু ডেসক্রিপশন নাই তাইলে ও প্রমোট করবে না তোমার কন্টেন্ট। ও পড়বে যে কি কি আছে, তোমার টাইটেল পড়বে, ডেসক্রিপশন পড়বে, হ্যাশট্যাগ পড়বে, সবকিছু পড়বে। এরপর এখানে আমি দিব কি ইউটিউব চ্যানেল ক্রিয়েশন না, দেখো ও আমাকে একটা ডেসক্রিপশন দিয়ে দিছে, আমি একটু লং করে দিব। আর দেখো কি বলছে, ডু ইউ ওয়ান্ট মি টু রাইট আ লঙ্গার এসইও রিচ ভার্সন। আমার তো এটাই লাগবে, আমি লিখবো লঙ্গার। এই যে
আমি এখান থেকে এই দিক পর্যন্ত কপি করব, কপি করার পর এখানে গিয়ে আমি এটা সিলেক্ট করে পেস্ট করে দেব। এবার হয়ে গেল। এখন রেট একটু কমে গেছে কেন? এখানে কয়েকটা টাইটেল আছে যেটার কারণে কমে গেছে, অথবা এখানে এই যে কি বলছে কিওয়ার্ডস ইন টাইটেল ট্রিপল কিওয়ার্ডস, এই দুইটার কারণে। এখন ট্রিপল কিওয়ার্ডস মানে কি? এখানে যেগুলো আছে এটা টাইটেলেও থাকতে হবে, এখানেও থাকতে হবে, আর ট্যাগসেও থাকতে হবে, মানে এখানে। হ্যাঁ, ওইটা স্পেলিং এর মিস্টেক। আচ্ছা, তাইলে আরেকটা উপরে আরেকটা ছিল যেটা এটা দিছি না, এটা নাই কিন্তু এখানে। আমাকে জানায়ও ওই বই ওই পিস মেয়েটাকে কান্না করানোর জন্য সবাই বলো। as YouTube and the skeptical. So in YouTube, video quality তো অনেক বড় একটা জিনিস, তাই না? But Android ফোনে একটা ভিডিও, একটা সবুজের ভিডিও করবো, এটা টিয়া কালার হয়ে যাবে। So what about that? আমারটা অ্যাশ কালার হয়ে যাবে। Like আমি ব্রাউনি, আমাকে হোয়াইট ওয়াশ করে দেওয়া হবে, আর আমাকে দেখা যাবে দুধের মতো। একটা সবুজ পাতার ভিডিও করবো, এটা টিয়া কালার হয়ে যাবে। What should I do? এটা কালারের সিএমওয়াই কে কালার ইউজ হইতাছে। আমার ফেস ক্লিন সুন্দর আছে, বাট কালার চেঞ্জ হয়ে গেছে।
মাত্র यार এটা কি এটা কি পুলিশ দিল না মানে ছাড়া শুরু করতে এই বিরাম করে কালকে থেকে এই যে দেখো 50 হয়ে গেছে 50 হয়ে গেছে এই যে 50 হ্যাঁ এখানে আমি অর্ধেক এত দিছিলাম এরপর সেভ দিয়ে আমি আবার আসছি ফেরত আবার আমার টাইটেলস গুলো রিফ্রেশ হয়েছে আবার এই টাইটেলস গুলো আমি এখানে বসাইছি তাহলে দেখো 50 হয়ে গেছে এবার আমার টেনশন নাই আমি আপলোড দিয়ে দিতে পারবো পরে আমি একটা থাম্বনেল দিয়ে দিব আগে থেকে বানায় রাখলে থাম্বনেল ভালো থাম্বনেল কেন দিয়ে বানায় দিব আর থাম্বনেল চেঞ্জ করে ভিডিও হ্যাঁ হ্যাঁ বারবার চেঞ্জ করা লাগে থাম্বনেল আছে এরকম ধরো তুমি একটা ভিডিও দেখে নিছো এরপর বারবার চেঞ্জ করলে একটা র‍্যাঙ্কিং সিস্টেম আসে থাম্বনেলের উপরে যে এই থাম্বনেল এখন ড্রপ হয়ে গেছে এখন এই থাম্বনেল ভাইরাল হইতেছে এখন নতুন নতুন থাম্বনেল দেওয়া এটার জন্যই তো এখানে আছে যে এই যে টেস্ট এন্ড কম্পেয়ার থাম্বনেল ধরো একটা দিয়ে দিছো এরপর এখানে একটা ডট আসবে তিনটা ডট আসবে কি এটা এই যে আপলোডে ক্লিক করবা এরপর এখান থেকে থাম্বনেল সিলেক্ট করবা হ্যাঁ এটাই জিজ্ঞেস করছো কি জিজ্ঞেস করছো ভিডিও থেকে থাম্বনেল এই যে অটো জেনারেটর এটা ক্লিক করলে ভিডিও থেকে থাম্বনেল আসে কিন্তু ভিডিও তো এমনি পুরো স্ক্রিন এক মিনিট দাঁড়াও হ্যাঁ সেভ করছি না হ্যাঁ করার পরে তাহলে আমার ওই ভিডিওটা ইয়ে হয়ে যাবে কি হয়ে যাবে আপলোড অলরেডি আছে এটা অলরেডি আপলোডেড আছে 13টা 14টা ভিউজ আসছে পরে এসে হ্যাঁ না আগে থেকেই করতে পারো কিন্তু আমার কাছে সময় থাকে না আমি আপলোড দিয়ে দিই পরে আস্তে আস্তে করে ওই করি এই যে ভিডিও কি আপলোড দেব লং ভিডিও কিছু আসে না দিয়ে দিব লং ভিডিও যদি আমি অন্য খান থেকে এনে কিছু করে ছাড়লে লং ভিডিও তুমি কি করবা লং ভিডিওজে আসবে কপি আসবে লং ভিডিওস বেশি ওই না লং ভিডিও ভালো লাগে লং ভিডিও আমি সর্বোচ্চ 1 মিনিট একটা বলছিলাম দেখো ওই বাংলাদেশের না দেখলে বাংলাদেশের বাইরে ইউটিউব সাজেস্ট করতেছে কন্টেন্ট গুলো দেখো 55.7k ইমপ্রেশন 55.7k ইমপ্রেশন এটা এক মাসের হ্যাঁ এটা হচ্ছে ইউটিউব যে রিকমেন্ড করছে ইউটিউব এত লোককে রিকমেন্ড করছে একটা ভিডিও না এটা পুরো চ্যানেলের দেখাইছেও এখন ইচ্ছা যে কে ক্লিক করবে কে ভিডিও দেখবে ক্লিক করলে ভিউ আসবে ক্লিক না করলে ভিউ আসবে বুঝছো